আমার হাতের যে এই হাল, কোথায় গেলি বাবা সিগন্যাল? আমার হাতের এই যন্ত্রণা বুঝবে একমাত্র অ্যান্টেনা। একটা ভালো দেখে অ্যান্টেনা লাগাতে হবে। লাগালে টিভির অ্যান্টেনা, ইঞ্জিনিয়ারের মান যাবে না। কমসে কম বাইরের লোকেরা তো ভাববে যে আমার ঘরে টিভি আছে। আরে আরে অনিল, এত বড় অ্যান্টেনায় তো প্লেন আটকে যাবে। প্লেন নয় খুড়ো, প্লেন নয়, চ্যানেল আটকাবে, চ্যানেল। তাই বলে এত বড় অ্যান্টেনা বড় হলে চ্যানেলও অনেক বেশি হবে। কি জানি বাবা, আমার তো রেডিও নেই, আবার টিভিও নেই, বুদ্ধিও নেই। যাই যাই গিয়ে দেখে আসি ঠিক হলো নাকি। আরে এটা আবার কোথা থেকে এলো? দেখে তো মনে হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনার কি ছিঁড়ি, যেন স্বর্গে যাওয়ার সিঁড়ি। কি এমন অ্যান্টেনা লাগালে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে, কানে লাগছে যে বড়? এ তো আরো বিগড়ে গেল মনে হচ্ছে। ইস, তোমার বাবা তো সবকিছুই বেগরানোই দিয়েছিলেন, একটা রেডিও আর একটা মেয়ে। রেডিওটাই শুধু ঠিক করতে পারলাম। এই 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 তুমি কি বলার চেষ্টা করছো বলো তো? আমি কি বোবা নাকি যে বলার চেষ্টা করব? আমি তো বলছি। তোমার বাবাও তো ছেলেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বলেছিল। খারাপ তো কিছু বলেনি। অচল একটা রেডিওতে চ্যানেল ধরানোটাও একটা ইঞ্জিনিয়ারিং, বুঝেছো? তাও আবার রাশিয়ান চ্যানেল। রাশিয়ান? হ্যাঁ, তোমার কানে ক্যাচ ক্যাচ করে যাওয়া আওয়াজটা রাশিয়ান বিট। কোনোদিন ঘরের বাইরে বেরিয়েছো যে বিদেশি ব্যাপার স্যাপার সব বুঝবে? হ্যাঁ, বিকেল হয়ে এলো, আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি। নিমাই দে, একটা চা দে। অনিল, তোর ঘরের চালে ওটা অ্যান্টেনা নাকি টাওয়ার? সে যাই হোক না, ম্যাটার ইজ আওয়ার। এই অত ইংরেজি বুঝি না বাপু, একটু বাংলায় বল। সে তো তুমি টেকনোলজিরও কিছু বোঝো না। শোনো, অ্যান্টেনা স্যাটেলাইটের যত কাছে হবে চ্যানেল তত ভালো ধরবে। টেকনোলজি জানা কেউ হলে 2-4টে বিদেশি চ্যানেলও নামাতে পারে। তোমার রেডিওতে বিদেশি চ্যানেল চলে নাকি গো অনিল্লা? চলে বই কি। কোন কোন বিদেশি চ্যানেল চলে শুনি? রাশিয়ান। তাহলে তো সবাই বড় বড় অ্যান্টেনাই লাগাতো গো অনিল্লা। টেকনোলজির তুই কি বুঝবি রে? হ্যাঁ, চায়ের বাইরে কোনোদিনও বেরিয়েছিস নাকি যে বুঝবি? তাহলে চল দেখি তোর রেডিওতে কেমন বিদেশি চ্যানেল ধরে, একটু শুনে আসি। চলো চলো চলো, দেখবে, চলো চলো। এটা কি চলছে? হ্যাঁ, এটা হচ্ছে ইতালিয়ান ঝঙ্কার, শিল্পী রবার্ট নন্দী। এসব এমন সৃষ্টি না যে মাথার উকুনও নাচা থেকে নিজেদের আটকাতে পারবে না রে। পাড়ার লোকে আমার পানে এমন ভাবে চায়, কারণ বিদেশি চ্যানেল ধরে অনিলের অ্যান্টেনায়। কি গো অনিলদা, আজকে কোন চ্যানেল শুনলে? আজকেরটা না আমি বুঝতে পারিনি। তাছাড়া সব ভাষা জানা তো আর একটা মানুষের কম্য নয়। তবে স্লোভাকিয়ান শিখসাক হবে হয়তো। তবে এইভাবে চললে হয়তো স্লোভাকিয়ানটাও শিখে যাব। জায়গায় তাণ্ডবের পরেও পুলিশের হাতে এখনো ধরা পড়লো না এক গুপ্ত তাণ্ডব বাহিনী। হ্যাঁ গো অনিলদা, তোমার রেডিওতে খবর হয় না? সবাই তো খালি মিউজিক শুনতে পায়। তা খবরটা শুনে হবে কি? আমার ঘরে কি হচ্ছে তা
কার খবর কে রাখে? হ্যাঁ, তার কোনো ঠিক নেই। আর আমি যাব নাকি রাজ্যের যত খবর শুনতে? যত সব। ধুত্তার, ঠিক করে ঘুড়ি ওড়ানো যায় না, সব ঘুড়ি ওই বাঁশেই আটকে যায়। এই অ্যান্টেনা নাকি সরানো যাবে না, ওনার প্রজেক্ট। তুই কি বুঝবি প্রজেক্টের? হ্যাঁ, সারাক্ষণ ওরাস তো ওই ঘুড়ি। ভোকারটা ছাড়া আর কিছু এনে দেয় তোকে ওই ঘুড়ি? হ্যাঁ, তা চাঁদের বুড়ি ক বান্ডিল সুতো গোটালো, সেই সিগন্যালও কি আসে নাকি তোমার অ্যান্টেনায়? চাঁদ নিয়ে এখনো কিছু ভাবিনি। আর চাঁদের বুড়ি ব্যাপারটা গুজব, বুঝলি? সারাক্ষণ ঘুড়ি না উড়িয়ে একটু পড়াশোনা কর, সব বুঝতে পারবি। দুদিনের ছোকরা চাইছে আকাশের বকরা। এবারে না একটা জাঁদরেল মাঞ্জা এনে তোমার অ্যান্টেনা উড়াবো। এই যে কি এমন অ্যান্টেনা লাগিয়েছো যে লোকের কথা শুনতে হয়? হ্যাঁ, কেউ কিছু বললে রেডিওটা চালিয়ে ঘরে বসে থাকবে, তাহলে লোকের কথা আর শুনতে পাবে না। ব্যাস। ওসব বিদেশি মিউজিক আমি বুঝি না, খবর চললে না হয় আমি বুঝতাম। কালকে সকালে কাঁচা তলায় দেখা করছি, ওভার এন্ড আউট। এটা আবার কেমন খবর হলো? কে, কেন, কিসের জন্য দেখা করবে? এই সব তো কিছুই বললো না। লেখাপড়া না করে খবরের অফিসে কাজ করলে যা হয়। না, এই ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। আপনি অনিল? আগে হ্যাঁ। পাড়ার লোকের থেকে জিজ্ঞাসাবাদ করে জানলাম আপনার রেডিওতে নাকি অদ্ভুত অদ্ভুত চ্যানেল ধরা পড়ে। অদ্ভুত নয় স্যার, বিদেশি। আমরাও আপনাকে অপশন দেব, বিদেশি হ্যান্ডকাপ পরবেন নাকি দেশি হ্যান্ডকাপ পরবেন। মানে কি বলছেন স্যার? কিছু ক্রিমিনাল হাইলি বাউন্স রেডিও ওয়েভ কাজে লাগিয়ে ক্রাইম করছে, তাই আপনিও হাইলি সাসপেক্টেড। এই তোমরা ঘরটা আর ভালো করে তল্লাশি চালাও। স্যার, এটা পাওয়া গেছে। না, যে পরপর 5 বছর ইঞ্জিনিয়ারিং পাস করতে পারেনি তার পক্ষে এসব সম্ভব নয়। হ্যাঁ স্যার, তাছাড়া কোনো মাইকও পাওয়া যায়নি। আজকে কাঁচা তলায় পুলিশের চাপ থাকবে, তাই আমরা পরের দিন ছদ্মবেশে থানার সামনে দেখা করবো। পুলিশ সন্দেহ করতে পারবে না, ওভার এন্ড আউট। না মশাই, যেটা ভেবেছিলাম সেটা নয়। আপনি সাসপেক্টেড লিস্ট থেকে বাদ পড়লেন, তবে আপনার চেষ্টার তারিফ করতেই হচ্ছে। আপনার জন্যই আমরা চোরের সন্ধান পেলাম, এবার ওদের গ্রেপ্তার করতে হবে। এই চলো। নিমাই, একটা চা আর 2টা বিস্কুট। অবশেষে পুলিশের সাহায্যে এক অদ্ভুত অ্যান্টেনার সূত্র ধরে ধরা পড়ল সেই গুপ্ততাণ্ডব বাহিনী। কি অ্যান্টেনা বানালে গো অনিল দা? বিদেশি মিউজিক আর দেশি চোর দুটোই ধরছে। এবারে কিছু বিদেশি মাফিয়া ধরার প্ল্যানে আছি। আমার অনেক কাজ আছে, এখন চললাম। আরে তোমার বাবা রেডিওটা দিয়েছিল বলেই তো আজ আমার কত নাম ডাক। আর ইতালিয়ান মিউজিক, হ্যাঁ? আরে ওই জামা কাপড় মেলার সময় টং টং করে আওয়াজটাই তোমার ইতালিয়ান ঝংকার। তাহলে রাশিয়ান বিট? ওটা হয়তো পচার আটকে যাওয়া ঘুড়ির আওয়াজ। ওটা তোমার বাবার রেডিওর কামাল নয়, আমার অ্যান্টেনার কেরামতি, বুঝলে? মৃত্যুক লোক টিভি দেবে বলে রেডিও দিয়েছে, যত সব। কি? আমার বাবাকে অপমান! তোমার ওই অহংকারের অ্যান্টেনা না একদিন তোমার কাছে থাকবে না, এই আমি বলে দিলাম, দেখে নিও।
অনিল বাবু, আপনার অ্যান্টেনাটা সরকারি কাজে লাগবে। এই যে তার নোটিশ। এ কি হলো গো গিন্নি? এইবার তো বেঁচে গেলে। আর এটা যদি থাকতো, না জানি তোমায় আর কি কি সমস্যায় পড়তে হতো। কিন্তু তোমার বাবার রেডিও? পুরস্কার বাবদ যে টাকাটা পাবে সেটা দিয়ে তোমার সাথে টিভি আর এর থেকেও ভালো রেডিও দুটোই পাবে। এই না হলে অনিলের বউ। ঠিক আছে স্যার, আপনারা নিয়ে যেতে পারেন। যাক বাবা, আপদ বিদেয় হলো।